মেঘনার উপোস ভাঙাতে এসে গোড়ার কাছে ধরা খেল মৈনাক। হ্যাঁ বন্ধুরা, এবার এমনটাই দেখতে চলেছি মিলন হবে কতদিনের ধারাবাহিকের আগামী পর্বে। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মৈনাক মনে মনে বলে যে, এলা তুমি নিশ্চয়ই চেয়েছো যে আজকে এই শিবরাত্রির দিনেই গোরাকে সমস্ত সত্যিটা জানাবে, আমার সমস্ত সত্যি সকলের সামনে আনবে। কিন্তু তুমি ভুল ভাবছো, গোরাকে তো তুমি আর কখনোই পাবে না। গোরা তোমার উপোস কখনোই ভাঙতে পারবে না, কারণ তো গোরার উপোস তোমার ভাঙানোর আগেই যে গোরা উপরে চলে যাবে, গোরাকে যে আর তুমি কোনোদিনও দেখতে পাবে না। ঠিক তখনই আমরা দেখতে পাই যে গোরা গাড়িতে বসে আছে। ঠিক তখনই গোরা লক্ষ্য করে যে তার গাড়িটার ব্রেক ফেল হয়ে গেছে। সেই মুহূর্তে বলতে থাকে, এটার ব্রেক কিভাবে ফেল হয়ে গেল। হঠাৎ করে তখন একটা বড় গাছের সাথে ধাক্কা খায় এবং খুবই বাজেভাবে আহত হয়। অপরদিকে এলা মৈনাকের বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করে ফেলে। সমস্ত প্রমাণ নিয়েই আবারও ওই মন্দিরে এসে হাজির হয়। অপরদিকে মৈনাক বাড়িতে এসে কাউকেই দেখতে পায় না, আর তখনই বুঝতে পারে যে এখানে নিশ্চয়ই কেউ এসেছিল, কিন্তু তার আসার শব্দ শুনে এখান থেকে পালিয়ে গেছে। মৈনাক ভেবে নেয় যে এলা আর কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি, প্রমাণ নিয়েও ফিরতে পারেনি। নিশ্চয়ই এতক্ষণে গোরার খবর এলার কাছে চলে এসেছে, তাই এলা এখান থেকে পালিয়ে গেছে। এসব ভেবে খুশি মনেই আবারও মেঘনার উপোস ভাঙাতে ওই মন্দিরে এসে হাজির হয়। অপরদিকে গোরার জন্য চিন্তা করতে থাকে এলা। কিছুক্ষণ পরে যখন গোরার জ্ঞান ফিরে, তখনই এলার কথাই মনে হয়। আর তখনই এলা যে তাকে বলেছিল সমস্ত কিছু আজকে প্রমাণ হবে, সমস্ত কিছুর সত্যি আজকে ফাঁস হবেই ওই শিবরাত্রির ওই পুজোর দিনে, ওই মন্দিরে তাকে আসতেই হবে। এই সমস্ত কথা শুনে তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে পড়ে এবং অনেক কষ্ট করে সেখানে এসে হাজির হয়। সেখানে এসে দেখতে পায় যে সকলের চোখের আড়ালেই মেঘনার উপোস ভাঙাচ্ছে মৈনাক ওই জল খাইয়ে। ঠিক সেই মুহূর্তেই মৈনাক বলে চিৎকার করে ওঠে গোরা। আর তখনই এরা সেখানে এসে পড়েছে, আপনি এখানে। ঠিক তখনই মেঘনা কিছু বলতে যাবে, তবে তার আগেই দীপ্ত সেখানে আসে আর বলে যে, এটা তোমার থেকে কখনোই আমি আশা করিনি মেঘনা। ঠিক তখনই এলা মেঘনার সামনে এসে বলছি, এটা তুমি কি করছিলে? তুমি তোমার স্বামীর জন্য ব্রত রেখে এখন অন্য একজনের কাছ থেকে জল খেয়ে উপোস ভাঙছো, এটা কিন্তু হতে পারে না। ঠিক সেই মুহূর্তে গোরাকে সমস্ত প্রমাণ দিয়ে দেয় এলা, আর সমস্ত প্রমাণ দেখেই হতভম্ব হয়ে যায় গোরা। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এবার শেষ মুহূর্তে কি এমনটাই হবে? তোমরা কি এটাই চাও যেন এবার মেঘনার উপোস ভাঙাতে এসেই যেন মৈনাক ধরা পড়ে গোরার কাছে? অবশ্যই কিন্তু তোমাদের মতামত জানাতে ভুলবে না। ধন্যবাদ।